আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং অভিনন্দন। আইনমন্ত্রী আসিফ নজরুল অবশেষে আসিফ নজরুলেরও একটি গোপন ভিডিও বের হলো। শুধু এটাই না, একাধিক আসিফ নজরুলকে নিয়ে আসিফ নজরুলের যে অতীতের যে ব্যাকগ্রাউন্ড সেটা নিয়ে আমরা একটা এপিসোড করতে যাচ্ছি। দর্শক বন্ধুরা, আপনারা যদি দেখতে চান তাহলে অবশ্যই আমাদের সাথেই থাকবেন। চলুন তাহলে কথা আর না বাড়িয়ে, ধৈর্য ওলাচ্ছে না ভাই, চলুন আগে দেখে আসি উপদেষ্টা আইনমন্ত্রী আসিফ নজরুলের গোপন ভিডিও। চলুন শুনে আসি। দেশের গুরুত্বপূর্ণ দায়িত্বে একজন থাকবে এবং উনি প্রতিনিয়ত হাদিস কোরআন রেফারেন্স দেন। তার চরিত্র জানা দরকার বাংলাদেশের মানুষের। আসিফ নজরুল সম্পর্কে আমি সিরিজ করতে চাচ্ছি কয়েক পর্বের, সবাই জানা দরকার এই লোকটিকে। এবং এই জন্য বলা প্রয়োজন যে উনি যে গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন সেখানকার মেয়েদের সাবধান করা দরকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে যারা পড়ে সেই সকল মেয়েদেরও এই লোকটি সম্পর্কে সাবধান থাকা দরকার। আসিফ নজরুল বরাবরই একজন চরিত্রহীন ব্যক্তি। কথাগুলো বলতে বাধ্য হচ্ছি। আমি এক একটি পর্বে তার মুখোশ উন্মোচন করব। আমি কোনো ব্যক্তিকে টার্গেট করে সাধারণত ভিডিও করি না, কিন্তু এটা কথা করতে বাধ্য হচ্ছে যেহেতু উনি সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় আছেন এবং কয়েকটি মন্ত্রণালয়, বিশেষ করে সাংস্কৃতিক মন্ত্রণালয়ের দায়িত্বে উনি আছেন। অনেকে মেয়েরা সেখানে যায়, তারা বিপদে পড়ুক আমি চাই না। আসিফ নজরুল কোথা থেকে শুরু করব? 80 দশকের শেষের দিকে যাই। আসিফ ভাই মনে পড়ে? করবে মিজান, শাকিল, মনে পড়ে এদেরকে? আসিফ ভাই, আফনান অদিতিকে আপনি বিয়ে করেছিলেন, কিন্তু আসল কারণটি বলেননি যে বিয়েটা কেন ভেঙে গিয়েছিল। সাক্ষী কিন্তু আছে অনেক। আপনি বউ পেটাতেন কেন? কেন পেটাতেন? বক্সিবাজার এলাকায় আপনার ভাই যে বউ পেটাতো রেগুলার, কয়বার বিচার হয়েছিল? বউ পেটানো কি আপনার পারিবারিক গৌরব? হ্যাঁ, আসল কথাটা মানুষকে বলেন না কেন? অতিথির সঙ্গে আপনার কি হয়েছিল বলেন না কেন? উপন্যাস লেখেন না। এরপর আপনি ওকে ছেড়ে দিলেন। আপনি গুলতেকিন ভাবির, অর্থাৎ হুমায়ুন আহমেদ স্যারের স্ত্রী, প্রথম স্ত্রী গুলতেকিন ভাবির বন্ধু ছিলেন। শুয়ে হয়ে ঢুকলেন সংসারে। আপনি 2000 সালের প্রথম দিকে, গোড়ার দিকে আপনি 2000 প্রথমত 1, 2, 3-এর দিকে আপনি, তখন শিরার বিয়েও হয়নি, আপনি তার সাথে কি রুম ডেটিং শুরু করলেন, তাই না? শিলা প্রেগনেন্ট হলো, বিবাহ বহির্ভূত প্রেগনেন্ট। আপনি তাকে অ্যাবর্শন করালেন। পপুলার হাসপাতাল মনে পড়ে? তারপর শিলার আরেকজনের সঙ্গে সম্পর্ক হলো, সেখানেও আবার অ্যাবর্শন করলো। শিলা 2বার অ্যাবর্শন করলো বিয়ের আগেই। তারপর আপনি রোকেয়া প্রাচীকে বিয়ে করলেন। শিলার সঙ্গে আপনার বিয়েটা হলো না, শিলার আরেক জায়গায় বিয়ে হলো। সেটা কেন হলো সেটা অন্য সময় না হয় বলবো যদি প্রয়োজন হয়। কারণ নিকেতনে শিলা যখন থাকতো তখন কি হতো সেটাও জানি। আপনি যে কন্টিনিউয়াসলি কি করেছেন সেটাও জানি। রোকেয়া প্রাচীর সঙ্গে আপনার সংসার কি হয়েছে সেটা ওনার সম্মানার্থে এখন নাই বললাম। তবে আপনি গতকাল একটি প্রোগ্রামে আপনি রবীন্দ্রনাথের ব্যাপারে একটু বীতশ্রদ্ধা দেখালেন এবং আপনি কবি নজরুল ইসলামকে অনেক উঠানোর চেষ্টা করেছেন। কবি নজরুল ইসলাম তো এমনি উঠে আছেন, কিন্তু আপনার মতলবটা অন্যখানে। কারণ মোল্লা মৌলবীরা রবীন্দ্রনাথকে ছোট করতে চায়। মাওলানা ভাসানী কিন্তু রবীন্দ্রনাথের সাহিত্যের জন্য সংগ্রাম করেছিলেন, কারণ পাকিস্তান শাসনামলে পশ্চিম পাকিস্তানের চেয়েছিল রবীন্দ্রনাথকে ব্যান্ড করে দিতে। আপনি সেই গ্রুপেই পড়েন। আপনি কপালে টিপ পছন্দ করেন না, হিজাবে মেয়ের আবার গান শুনবে কেন আপনি পছন্দ করেন না, নাচবে কেন পছন্দ করেন না। না, ভেতরে তো আসলে বাবার পরিচয় লুকিয়ে আছে, মার পরিচয় লুকিয়ে আছে, তাই না আসিফ ভাই? কারণ গাছের ফল যখন পড়ে না, গাছ থেকে খুব বেশি দূরে পড়ে না।
তারপর আসিফ ভাই, ওরা কে? ওরা মনে পড়ে? ওরা কে মনে পড়ে? ওরা এই মেয়েটি, এই ওরার সঙ্গে আপনি সম্পর্ক রেখেছেন, বদমাইশি করতেন, তখন কিন্তু আপনি ম্যারিড, তাই না আসিফ ভাই? আসিফ ভাই, আসাদ গেটের রুম ডেটিংয়ে কয়বার গেছেন? কয়বার গেছেন আসিফ ভাই? কয়জন মেয়েকে আপনার ট্র্যাপে ফেলছেন? কয়জন? আপনি এখন আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা, আপনার হাদিস কোরআন বলেন, আর আপনার সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্বে। হায় রে আসিফ ভাই, এইবার কয়টা মেয়েরে ফাঁসাইবেন? সাবধান, আশেপাশের মাইয়ারা সাবধান। তারপর ওরার সঙ্গে হলো না, কারণ ওরার পরিবার খুব একটা রাজি ছিল না, তাই না? আপনার কয়জন ছাত্রীর সঙ্গে, আপনার ছাত্রীর সঙ্গে আপনি বদমাইশি করেছেন? চান আমি পাবলিকলি বলি? বলবো, 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 প্রমাণ সহ বলবো। আপনার পিছনে তো আমি লেগেছি আসিফ ভাই, লেগেছি, লাগতে বাধ্য হয়েছি, কারণ আপনার থেকে সাবধান থাকা দরকার সবার। তারপর আপনি শিলাকে বিয়ে করলেন, শিলাকে হিজাবি বানালেন। শিলা, বেশি মৌলবিগিরি দেখাও না, তোমার বদমাসের ইতিহাসও জানি। শিলা, তোমার বদমাসের ইতিহাসও জানি। তুমিও কম বদমাস না, তুমি আসিফ নজরুল চেয়ে কোনো অংশ কম না। বিয়ের আগে কয়বার অ্যাবর্শন করেছিলে? তো আসিফ ভাই, আসিফ ভাই, বদমাশি থামিয়েছেন না চলমান আছে? কি আসিফ, ভালো হবেন না? আপনি ভালো হবেন না, তাই না? ভালো হয়ে যাও, তোমাকে আমি অনেক সময় দিয়েছি, তুমি ভালো হয়ে যাও। কত টাকা মালা এ পর্যন্ত কামাইছো? মাসুদ, তুমি এখানে এসে আবার কি পুরনো খেলা শুরু করছো? তুমি কি কোনোদিনও ভালো হবে না? তুমি কোনোদিনও ভালো হবে না। তুমি কি আর ভালো হবে না আসিফ? না, আসিফ আর ভালো হবে না, কোনো সমস্যা নেই। আসিফ যদি ভালো না হয়, আসিফকে কিভাবে ভালো করতে হয় সেটার জন্য আমরা আছি এবং থাকবো ইনশাল্লাহ। বাংলাদেশের প্রতিটি সাধারণ জনগণের ভালোবাসার কারণ হয়ে থাকতে চাই, বাংলাদেশের অন্যায়ের বিরুদ্ধে থাকতে চাই। এই আসিফ নজরুল তার অতীতের যে ব্যাকগ্রাউন্ড বা তার অতীতে যে কেলেঙ্কারি, তিনি যে কতটুকু সাধু ছিলেন, তিনি আবার মনে করেন ইসলাম নিয়ে কথা বলে, তিনি অমুক দায়িত্ব নিয়ে কথা বলে, তুমুক নিয়ে কথা বলে, হ্যাঁ। আর তার অতীতের জীবনের যে মানে কি কাহিনী ভাই, এই কাহিনী নিয়ে একটা এপিসোড হবে। এই এপিসোডের অবশ্যই আপনারা ভাগিদার হবেন, মানে দেখতে হবে আপনাদের অবশ্যই, যদি আপনারা আসিফের গোপন তথ্য জানতে চান। আর অবশ্যই আপনাদের ব্যক্তিগত মতামত জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।